পুলিশের ভয়ে আত্মগোপনে থাকা মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। আত্মগোপনে থাকা পাবনার ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌর সদরের একটা বাসা থেকে পাখিকে আটক করে পুলিশ। পাবনা গোয়েন্দা বিভাগের সহায়তায় তাকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে চাটমোহরে আত্মগোপনে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজিদা পারভিন পাখি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে। তিনি হান্ডিয়ালের বিস্ফোরক মামলার আসামি ছিলেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডে। যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজের শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর রাজধানী থেকে। তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিষিদ্ধের পরও রাজনৈতিক তৎপরতার চেষ্টা চালাচ্ছে গ্রেফতার রিভা সহ সংগঠনের অনেকে। তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে পানির ট্যাঙ্কি থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত 10টার দিকে পুলিশের সঙ্গে একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ প্রথমে বাসার ভিতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশে জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাঙ্কের ভিতরেই লুকিয়েছিলেন। এক পর্যায়ে পানির ট্যাঙ্কের ভিতর থেকে তাকে বের করে আনা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস। 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে।